যে কুরবানির পশুতে দেখা যাচ্ছে আমাদের সমাজে এটা মানে নিজের দেখা যে কুরবানির সময় আসলে দেখা যাচ্ছে এই কুরবানিতে কুরবানির নিয়ত করে আবার আকিকার নিয়ত করে। মানে একই পশু কুরবানির পশুতে আকিকার নিয়ত করে আবার কুরবানির নিয়ত করে। তো দুইটা এক জায়গায় করে সেই পশু দ্বারা কুরবানি হবে কিনা? সেই পশু দ্বারা কুরবানি হবে না। জাস্ট কুরবানির নিয়ত করেই পশু জবাই করতে হবে। আকিকার সাথে সম্পৃক্ত হচ্ছে তার জন্মের 7 দিন পরে তার আকিকা দিতে হবে। জন্মের 7 দিন পরে তাকে আকিকা দিতে হবে। অথচ আমাদের সমাজে দেখা যাচ্ছে এই কৃপণতা বর্জন না করার কারণে আমরা খেয়ালিপনা করতে 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 বাচ্চার বয়স 1 বছর, কুরবানি চলে আসে, একটা পশু কিনি, এটা আকিকার নিয়ত করি আবার কুরবানি নিয়ত করি। এইভাবে আকিকা কুরবানি একত্রিত করতে হবে এই সংক্রান্ত কোরআন হাদিস কোরআনের কোনো তথ্য নাই। এইভাবে কুরবানি করা যাবে না, কুরবানি করা ঠিক নয়, জায়েজ নয়। তারপরে হচ্ছে কুরবানির জন্য নির্ধারিত পশু পরিবর্তন করা যাবে কিনা। উল্লেখ্য যে আপনি বাজার থেকে একটা কুরবানির পশু নিয়ে এসেছেন, আপনি তখন বুঝতে পারেন নাই পশুটা কানা, এরকম হয় না? আপনি বুঝতে পারেন নাই ওই পশু একটু সমস্যা আছে বা সে একটু দুর্বল ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকতে পারে। তবে কিনে নিয়ে যেহেতু বাজারে এসেছেন, বাসায় এসেছেন, এটা রদ বদল আর করা যাবে না, ওই অবস্থাতেই তাকে কুরবানি দিতে হবে। বুঝতে পারছেন? মানে আপনার মানে অদেখাতে অনিচ্ছাতে চলে এসেছে, ইচ্ছা করে কিন্তু না, অনিচ্ছা। আপনি সব কিছু ঘাটি ঘুটিয়ে দেখতে দেখতেও দেখা যাচ্ছে একটা ত্রুটি থেকে গিয়েছে, কিন্তু কিনে নিয়ে এসেছেন। ওই পশু পরিবর্তন করতে হবে না, ওই পশু দিয়েই কুরবানি করতে পারেন। তবে এখানে আরেকটি ডেঞ্জারাস ফতোয়া হচ্ছে, আমি ফতোয়াগুলো বলি না, তা বলতে হচ্ছে যে কোনো পশু যখন আপনি কিনে নিয়ে আসলেন কিন্তু বুঝতে পারলেন না ওই পশু প্রেগনেন্ট, মানে গর্ভবতী, তার পেটে বাচ্চা আছে, বুঝতে পারলেন না, ওই পশু নিয়ে এসেছেন, এখন কি করবেন? বুঝতে পারেন নাই, জবাহ করছেন, এখন কেটে দেখেন ভেতরে বাচ্চা যদি জীবিত থাকে তাকে জবাই করবেন। এখন যদি ওই বাচ্চা যদি ফেলে দেন ফেলে দিবেন, খাইতে পারলে খাবেন। কারণ আমরা মনে করি যে প্রেগনেন্ট গাভী, প্রেগনেন্ট ছাগলের মাংস খাওয়া যায় না, এটা ভুল ধারণা। মুহাদ্দিস কিরাম, ফাকাহে কিরাম বলছেন যে তারা হালাল, তাদের মাংস হালাল, তাদের ভেতরে যাও থাকে তাও হালাল, খেতে পারবেন, রুচিতে গোলাইলে খেতে পারবেন। আর বাচ্চা যদি খেতে না পারেন ফেলে দিয়ে ওই গাভীর মাংস আপনি খেতে পারেন। তবে একটা জিনিস আপনি ত্রুটি পাবেন, জিনিসটা হলো কি, যেরকম স্বাদ আছে না, স্বাদটা আপনি পাবেন না, মজাটা পাবেন না, কিন্তু মাংস হালাল। প্রেগনেন্ট হলেই যে ওই গরু অসুস্থতা ভুগছে, আমরা কি করি, ওই গরুকে জবাহ করি না, ফেলে দেই, মরি যায় ফেলে দেই, এটা ঠিক নয়, এটা উচিত নয়। ওই পশুকে আপনি জবাহ করতে পারেন, মাংস খাবেন, সমস্যা নাই। আমাদের সমাজে ভুল ধারণা দেখে আমরা এটা করি না। ওই কুরবানির পশু আপনি প্রেগনেন্ট জানতে পারেন না, নিয়ে আসছেন, এখন জবাই করছেন, দেখেন যে বাচ্চাকে জবাই করে দিবেন, খাওয়ার দরকার নাই, বাচ্চা ফেলে দিবেন, ওর মাকে আপনি কুটে এসে খাবেন, সমস্যা নাই, হালাল। তারপরে হচ্ছে কি, আরেকটি ভুল ধারণা আমাদের সমাজে, মহিলারা কোনো পশু জবাই করা যায় না, কুসংস্কার বলে না। আপনাদের বাড়িতে স্ত্রী মেয়ে আছে না, তারা কি পশু জবাই করতে, মানে মেয়েদের নাকি পশু জবাই করা যায় না, পশু জবাই করা যায় না, জায়েজ নাই, এটা টোটালি একটা ভুয়া কথা। এই দেখেন সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং মিসকাতের হাদিস 1433-এ, 1433-এ যে আবু মুসা আশআরী তার মেয়েদেরকে নির্দেশ দিচ্ছেন, ঈদের সময়ে তার মেয়েদেরকে বলতেছেন, হে মেয়ে তোমরা কি করো, কুরবানির পশু জবাই করো, কুরবানির পশু জবাই করুন। এই আবু আশআরীর মেয়ে তারা কুরবানির পশু জবাই করে মাংস তারা প্রস্তুত করতেছেন। তার মানে মেয়েরাও কুরবানি করতে পারে, পশু জবাই করতে পারে, কুরবানির পশু জবাই করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে অনেক মেয়ে হচ্ছে কি জানেন, রক্ত দেখলে তাদের ব্যালেন্স হারিয়ে ফেলে, তারা কাটা ছিঁড়া দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারে না, হুশ হারিয়ে ফেলে। তো এইরকম যদি প্রবলেম ফেস হয় তাহলে মেয়েদেরকে জবাই করতেই হবে, এরকম বাধ্যকতা না। তবে তারা পারে, মুরগি জবাই করতে পারবে, হাঁস জবাই করতে পারবে, কবুতর জবাই করতে পারবে, হালাল প্রাণী যতগুলো আছে সব জবাই করতে পারবে। তবে তারা যদি শক্তিমান হয়, তাদের ভেতরে যদি দুর্বলতা কাজ না করে, তারা কুরবানি পশু জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মনে করি যে এগুলো না জায়েজ, মেয়েদের হাতে জবাই করলে খাওয়া যাবে না, হালাল হয় না, জায়েজ হয় না, এগুলো পুরোটাই রং কথা। কারণ
ওই সাহাবিদের সময়ে ওই কালেও মেয়েরা পশু জব করেছেন, ইভেন কুরবানির পশু জব করছেন তারা। তা সহিহ বুখারী মিসকাতের 1333 নম্বর হাদিস, 1333 নম্বর হাদিস।